আমি ঠিক বাগানের মাঝখানে রয়েছি। আমার পিছনে দেখুন, শুধু ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল, অপরূপ সুন্দর দৃশ্য। চলে আসছি গোল্ডেন স্টার পার্কে। ওই হচ্ছে প্রবেশের গেট, আমরা এখন প্রবেশ করব। নরসিংদীর নাগারিয়াকান্দি ফুলের বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ ইমন। বন্ধুরা, পিছনে তাকিয়ে দেখুন, সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল, পাশেই রয়েছে আপন ফুলের বাড়ি, তারা নাম দিয়েছে এটা। এরপরে আমরা এই ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাব গোল্ডেন পার্ক। রয়েছে আরও পাশে 2-3টা পার্ক, সবগুলো ঘোরার চেষ্টা করব। টিকিটের মূল্য কত, কিভাবে আসতে হয়, সব কিছু, নারায়ণগঞ্জ থেকে এখানে কিভাবে এসেছি, কত টাকা খরচ হয়েছে, সব কিছু থাকবে পুরো ভিডিওর মধ্যে। অপরূপ সুন্দর এই জায়গাটি ঘুরে দেখার জন্য কিভাবে আসতে হবে, কি কি রয়েছে, সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। থাকুন আমার সাথে, আমার পাশে। চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করি। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে রওনা হয়েছি নরসিংদী যাওয়ার জন্য। সেখানে নাগরিয়াকান্দি ব্রিজ যাব, সেখানে যে সৌন্দর্যগুলি আছে, যে সূর্যমুখী ফুলের বাগান সহ বিভিন্ন পার্ক রয়েছে, সেগুলো ঘুরে দেখব। সে উদ্দেশ্যে আমরা সাইনবোর্ড থেকে রওনা করি। আমাদের গাড়ি নরসিংদী সাহেব প্রতাপ অথবা নরসিংদী নতুন বাজার স্টেশনের এখানে আমাদের নামার কথা ছিল, কিন্তু মাধবদী আসার পরে প্রচণ্ড জ্যামের কারণে আমরা মাধবদী নেমে যাই। সেখান থেকে এই অটোটি ভাড়া করি 150 টাকা দিয়ে। বন্ধুরা, আপনারা যদি সাহেব প্রতাপ স্টেশন বা নতুন স্টেশন বা নতুন বাজার স্টেশন নামেন, তাহলে সেখান থেকে আপনার অটো ভাড়া পড়বে 100 টাকা। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে 100 টাকার জন্য আসলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা, যাই হোক, সময়টা নষ্ট করে লাভ নেই। কারণ যেহেতু ঘুরতে এসেছি, সেহেতু সময়ের একটা ব্যাপার থাকে। তো আমরা গাড়ি থেকে নেমে অটোটা নিয়েছি, অটোটা 150 টাকা ভাড়া নিয়েছে। এখন আমরা নাগরিয়াকান্দি ব্রিজ যাচ্ছি। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি উপভোগ করুন। দাঁড়িয়ে আছি নরসিংদীর সেই বর্তমান সময়ের জনপ্রিয় ব্রিজ নাগারিয়াকান্দি ব্রিজ। এই ব্রিজের পাশেই রয়েছে আপনার বিভিন্ন রিসোর্ট,
এই ব্রিটিশ পার্ক রয়েছে, বিভিন্ন পার্ক, আজকে সব কিছু ঘুরবো, আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন আমরা আপন, ওই যে এখানে লেখা আছে প্রবেশ মূল্য 30 টাকা। তো আমরা এখন এই যে পার্কটা রয়েছে পার্কের ভিতরে প্রবেশ করব। এখানে সেই যে সূর্যমুখী ফুলের যে আলোচনা চলছে সারা দেশব্যাপী, দেশ বিদেশ থেকে মানুষ আসছে যে সূর্যমুখী ফুলের বাগানটা দেখতে। এখন আমরা সেই বাগানে প্রবেশ করব, আপনাদের সূর্যমুখী ফুল এবং বাগানটা ঘুরিয়ে দেখাবো, চলুন। বন্ধুরা আমরা এখন নামবো যে প্রবেশের সিঁড়ি, আপন নাগারিয়া কান্দা সানফ্লাওয়ার গার্ডেন। আমরা এই গার্ডেনে এখন ঢুকবো, এই হচ্ছে সিঁড়ি, নামলাম সিঁড়ি আঁকাটা। বন্ধুরা এখানে আপনার এই শুধু সানফ্লাওয়ার গার্ডেনে ঢুকতে হলে 30 টাকার টিকিট লাগে, আর আপন গেট এটা হচ্ছে 20 টাকা। মানে আপনি যদি প্যাকেজ নেন তাহলে 50 টাকা, আর যদি ভেঙে ভেঙে যান তাহলে 60 টাকা পড়বে। বন্ধুরা আমি ঠিক বাগানের মাঝখানে রয়েছি, আমার পিছনে দেখুন শুধু ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল, অপরূপ সুন্দর দৃশ্য দেখে আসলে এখানে আসলে যে পরিশ্রমটা হয় বা কষ্টটা হয়, এই জায়গাটার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সেই কষ্টটা দূর হয়ে যায়। দেখুন আমার পিছনে, আমার সামনে, মানে পুরো এলাকাটাই শুধু ফুল আর ফুল, সূর্যমুখী ফুল আর ফুল। চমৎকার একটি দৃশ্য, আসলে যে দৃশ্য নিজের চোখে এসে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর বা কতটা ভালো সময় আপনি এখানে পার করতে পারবেন। আজকে এই জায়গাটায় এসে আসলে মনটা শান্তি হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে আপনি যদি আসেন আসলে এই জায়গায় কম খরচে, যেটা বলা হয় যে কম খরচে করকরা ভাজে আর কি, তো অল্প টাকা খরচ করে আপনি যদি এই নরসিংদীর নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে আসেন তাহলে আমার মনে হয় যে আপনার কষ্টটা সার্থক হবে। মুখী ফুলের ঠিক মাঝখানে আমার চারোপাশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারোপাশ থেকে আমাকে ঘিরে রেখেছে সূর্যমুখী ফুল। আসলে এই বাগানটার মধ্যে এসে সারাদিন যে পরিশ্রম করেছি, নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি, সেই কষ্টটা দূর হয়ে গেছে। এত সুন্দর, অপরূপ সুন্দর দৃশ্য বা ফুলের বাগান আমি আসলে ফার্স্ট টাইম দেখেছি, এত বড় সূর্যমুখী ফুলের বাগান। তো আপনারা যারা এখানে আসবেন আমার পুরো ভিডিওটা দেখলে এত সুন্দর জায়গা রে, লোভ লাগবে, লোভ। যারা আসতে চান তারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে সকল তথ্য দেওয়া থাকবে। শুধু এই বাগান নয়, বাগানের পাশাপাশি কিছু পার্ক রয়েছে, সেই পার্কগুলিও ঘুরবো, সেই পার্কগুলির ভিডিও থাকবে। আপনি কত টাকা খরচ করলে এখানে খুব সুন্দরভাবে পরিবার সহ ঘুরতে পারবেন সেই তথ্যগুলি রয়েছে। চারোদিকে শুধু সূর্যমুখী ফুল আর ফুল। এটা হচ্ছে আপনার নাগরিয়াকান্দি ব্রিজের পাশেই, আপনার ঢাল দিয়ে আমি অবশ্য ভিডিওর ফার্স্টে থেকে আপনাদের এটা দেখিয়েছি। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেলের চাহিদা রয়েছে। আমরা যারা রয়েছি আসলে আমরা সয়াবিন তেলের উপরে ডিপেন্ড করি। আর আস্তে আস্তে আমাদের যে বাজার রয়েছে সয়াবিন তেলের বাজারের পাশাপাশি আমরা হচ্ছে সূর্যমুখীর তেলটা খাওয়া শুরু করেছি। সেই হিসেবে এখানে এখন আস্তে আস্তে আপনার এই ফুলের চাষটা বাড়ছে। আর এটা হচ্ছে দুইটা বিষয় তাদের সাথে আলাপ করে যতটুকু জানলাম। একটা হচ্ছে যে যারা দর্শনার্থী রয়েছে, যারা ঘুরতে আসে, ভ্রমণ পিপাসু আমাদের মতো, তারা এখানে এসে ঘুরে এবং আপনার যে আপন যে ফুলের বাড়িটা রয়েছে সেই বাড়িটা ঘুরে তাদের এই চাষের পাশাপাশি তারা দৈনিক একটা ভালো ধরনের ইনকাম করতে পারতেছে। তারা প্রতিদিন এখানে প্রায় 10 থেকে 15,000 টাকার টিকিট বিক্রি করে এটা এক্সট্রা একটা ইনকাম করছে। আর আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি আমরা মনের খোরাক মেটানোর জন্য
আমরা টাকা খরচ করে এখানে ঘুরতে আসি। বন্ধুরা জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনি এখানে আসলে সারা দিনের জন্য সকাল থেকে যদি রাত্র পর্যন্ত থাকতে চান তাহলে সেই বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে। এখান থেকে আমি গোল্ডেন পার্কে যাব। সেই পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। সেই রাইডগুলি দাম কত, প্রবেশ মূল্য কত, সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন এখন আমরা এখান থেকে আপন বাড়ি, যে ফুলের বাড়ি রয়েছে, আপন ফুলের বাড়ি, আমরা সেই ফুলের বাড়িতে যাই, ফুলের বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আপন ফুলের বাড়ি যে বাড়িটা রয়েছে এখানে প্রবেশ করতে ছাতা দিয়ে তার একটা টানেল তৈরি করে দিয়েছে। আমরা আসলে টানেলের ভিতর দিয়ে প্রবেশ করছি। আমরা আপন বাড়ি যে ফুলের বাগান রয়েছে সেটা দেখব। চলুন আমরা এই টানেলের ভিতর দিয়ে, আমাদের বাংলাদেশেও টানেল হয়েছে, এখন এখানে তারা প্রবেশ করার জন্য ছাতা দিয়ে, বিভিন্ন রঙের ছাতা দিয়ে টানেল করে দিয়েছে। আসলে বিষয়টা খুব ভালো লাগলো। আমরা এখন ভিতরে প্রবেশ করি। বন্ধুরা দাঁড়িয়ে আছি আপন বাড়ি ফুলের বাগান, একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা যারা ঠিকানা রিসোর্টে গিয়েছিলেন তারা হয়তো এই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন, কারণ আমি গিয়েছিলাম এই ধরনের বাড়ি আপনি ঠিকানা রিসোর্টও রয়েছে, সেটাকে হয়তো কপি করেছে। তারপরও পরিবেশটা খুব সুন্দর। এখন আমরা ভিতরে যাব আপন বাড়ি, দেখি ভিতরে কী রয়েছে। এই হচ্ছে বাইরের অবস্থা, মানে ঘরের ভিতরে আমি এখনো যাইনি, হচ্ছে বাইরের অবস্থা। এই শেষ অংশ। চলুন একটা এখান ওই দিকে যাই। এই শেষ অবস্থা। আসলে ঘরের পেছন দিকে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপন রেস্টুরেন্ট। এখানে আপনি আসলে সব ধরনের খাবার পাবেন। দুপুরের খাবারের জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, সেই আইটেমগুলি অর্ডার দিয়ে খেতে পারবেন। দাম রিজনেবলই, তেমন বেশি না। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা যাব হচ্ছে এখন গোল্ডেন পার্কে। চলুন। হ্যাঁ, এখন আমরা গোল্ডেন পার্কে যাচ্ছি। এ হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা পার হতে হবে পুরোটা। গতকাল চলে আসছি গোল্ডেন স্টার পার্কে। ওই হচ্ছে প্রবেশের গেট। আমরা এখন প্রবেশ করব। এখানে টিকিটের মূল্য 100 টাকা করে প্রতিজন, তার সাথে একটি করে রাইড ফ্রি আছে। তো এখন টিকিট কাটি, তারপরে ভিতরে প্রবেশ করি, রাইডগুলি দেখি। মনে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো গুছানো, বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে। গিয়ে দেখি। 100 টাকা করে টিকিট। আমরা দুইজনে দুইটা টিকিট কিনলাম 200 টাকা দিয়ে। এখন আমরা প্রবেশ করেছি অলরেডি পার্কের ভিতরে। মনে হচ্ছে ভিউটা চমৎকার। ও ফাইন, সুন্দর ভিউ আছে ভিতরে, দেখুন আপনারা।
বন্ধুরা, এই গোল্ডেন স্টার পার্কের প্রবেশের প্রথম দিকে চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়াল ফুল, অরিজিনাল ফুল, বিভিন্ন ধরনের ছাতা, সব কিছু দিয়ে আসলে পরিপূর্ণভাবে এটাকে গুছিয়ে রাখা হয়েছে। আসলে আপনি পরিবারের সাথে আসলে এই জায়গাটা দেখে খুব তৃপ্তি পাবেন। আমার মনে হচ্ছে একদিনের জন্য পিকনিকের খুব বেস্ট একটা স্পট এটা। দেখুন আমার চারোপাশে দেখুন, আপনি খুব সুন্দর করে তারা পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, সময়টা খুব ভালো পার হচ্ছে। এই দিকটাতে ঝর্ণার সিস্টেম করা হয়েছে, ছাতা রয়েছে বিভিন্ন ধরনের, মানে ছাতার কাজটাই বেশি বেশি করেছে তারা। তারপরে এদিকে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে দেখুন। এই পাশে রয়েছে ফুল, খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ছাতা রয়েছে। এইদিকে এক স্টাইল, আবার ওই পাশটার মধ্যে আরেক স্টাইল। বিভিন্ন গলি গলি করা হয়েছে, সেই গলিগুলির মধ্যে বিভিন্ন ধরনের ছাতা দেওয়া হয়েছে। আমি এখন অলরেডি 3টা পার করলাম, এখন 4 নাম্বারটা যাচ্ছি, আপনাদের ছাতাগুলি দেখাই। এই হচ্ছে 4 নাম্বারগুলি, দেখুন এখানে আরেক স্টাইলের ছাতা দেওয়া হয়েছে। আসলে পার্কটা মোটামুটি বড়ই ঘুরে দেখার জন্য। আপনি 100 টাকা দেওয়া টিকিট কাটলে আপনি একটা রাইড পাবেন ফ্রি, তার মানে হচ্ছে আপনার 50 টাকা পড়ে। আর এখানে প্রতিটি রাইড আপনি যখন ইউজ করবেন তার জন্য আপনার প্রতিবারের জন্য 50 টাকা করে টিকিট ক্রয় করতে হবে।
গোল্ডেন স্টার পার্ক ঘুরে শেষ করলাম। এখন বিদায় নেওয়ার পালা। সকাল থেকে সারাদিন প্রায় 4:30 পৌনে 5টা বাজতেছে। তো আপনাদের জন্য কষ্ট করে ব্লগ তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটি দেখলে, এবং সুন্দর দুটি জায়গা দেখার যে সুযোগ, সেই সুযোগটা পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।